ওকে হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে আমি আর আমার ওয়াইফ আমরা দুজনে রেডি হয়ে চলে যাচ্ছি কবিরহাটের কাবলি মোকামে, কারণ ওইখানে আমাদের এক কলিগের বিয়ে আছে। তার বিয়ের অনুষ্ঠানে আজকে আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি। তো প্রথমে দুইজনে রিক্সা নিয়ে রওনা দিই, এরপরে সিএনজি নিলাম, কারণ এত কাছে না, আমাদের সোনাপুর থেকে প্রায় অনেকটাই দূরে, প্রায় 20-25 কিলোমিটার দূর। এরপর আমরা সিএনজি নিলাম, সিএনজি নিয়ে রওনা দিলাম। ভালোই লাগতেছিল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন দুইটা পিচ্চি এখানে মাছ ধরতেছে জাল ফালে। আসলে এটা অনেক গ্রাম একটা সাইড। তো ফাইনালি আমরা গ্রামের মেঠোপথ দিয়ে হাঁটতে হাঁটতে ফাইনালি পৌঁছে গেলাম মিলনের বাসায়। আর এটা হচ্ছে মিলনের বিয়ের গেট। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বিয়ের গেট করছে। দুই পাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত। এটা অনেক গ্রাম একটা সাইড। আর এটার মধ্যে মিলন ঘাটা করছে কত সুন্দর করে। আর এখানে অনেক লাইটিং সিস্টেম করছে। বেশ ভালোই লাগছিল আমাদের এখানে এসে, যদিও অনেক গরম, প্রচণ্ড গরম পড়ছে। গরমের জন্য একটু খারাপ লাগছিল, আদারওয়াইজ আমাদের অনেক ভালো লাগতেছিল এই গ্রামে এসে। আর সামনে আমরা প্রায় পৌঁছে গেলে মিলনের বাসা। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মিলন, তার বাবা, তার পরিবার মিলে বাড়িটা করছে। আর সুন্দরভাবে করছে। দেখতে পাচ্ছেন চারিদিকে তারা নারকেল গাছ লাগাইছে। বেশ ভালোই লাগছিল সব কিছু মিলাইয়া, মানে গ্রামের একটা ছোঁয়া যা বলতে পারি আমরা। খুবই সুন্দর একটা জায়গা। তো ফাইনালি আমরা ওদের বাসায় পৌঁছে গেলাম। আর ওর ফ্যামিলিও আমাদের জন্য অপেক্ষা করতেছিল আমরা আসবো, কারণ আমরা চাকরি করি, তো তাই তাদের অফিসের মধ্যে থেকে আমরা দুজন আসছি। এটা দেখে তারা খুবই খুশি। আর এটা দেখতে পাচ্ছেন ওর প্যান্ডেল। আর আমরা আসার সাথে সাথে অনেক কিছু নানান ধরনের পিঠা, তারপরে মিষ্টি দিছে। দেখতে পাচ্ছেন এখানে আচার, বিভিন্ন ধরনের আচার, মোরব্বা, তারপরে পিঠা, নানান ধরনের পিঠা মিষ্টি 3 ধাপে। এরপর ফলও দিছে, 3 ধরনের ফল, 3-4 টাইপ বারবার ঘুরে ঘুরে আনতেছিল। একবার একটা আমাদের এতটা প্যান করছে। এরপর তার দুলাভাই নামছে পুকুরে কলসি, আমরা যারা বলি ঘট পোড়ানোর জন্য, কারণ এই কলসির পানি দিয়ে তাকে গোসল করাবে গায়ে হলুদ লাগাইয়া। সব কিছু মিলে দারুণ একটি অনুভূতি। আমরা এখানে এসে ভালোই লাগছে আমাদের। আর গ্রামের এত সুন্দর অবস্থা, একদম ফ্রেশ, মানে খুব ভালো লাগছিল, যেটা আমি বলে সত্যি বোঝাতে পারবো না। তাই দুলাভাইটাও কিন্তু খুব মজার, আমাদের সাথে খুব আনন্দ ফুর্তি করে কথা বলছে। খুব ভালো মানুষ, আমাদের কিন্তু অনেক সুন্দর আপ্যায়ন করছে। তো দেখতে পাচ্ছেন পানি করে ফাইনালি উনি চলে আসছে। আর এখন মিলনকে গায়ে হলুদ লাগিয়ে গোসল করানো হবে। এখানে মিলন বসে আছে। দেখতে পাচ্ছেন দুলাভাই কিন্তু ভালো মতো তারা হলুদ লাগাই দিতেছে মুখের মধ্যে। সাইফুলও ছিল, সবাই আনন্দ উপভোগ করতেছিল। এরপর আমিও গেলাম ডালা থেকে একটুখানি হলুদ নিয়ে মিলনকে লাগাই দিলাম, যেহেতু আজকে মিলনের গায়ে হলুদ। এরপর তার দুলাভাই তাকে গোসল করাই দিচ্ছিল ভালো মতো। তা আমি দুলাভাইকে বললাম যে দাদা পুরো কলসিটাই ওর মাথার উপর ঢেলে দেন। তারপরে উনি বললো যে ঠিক আছে। উনি কলসিটা নিল আর পুরাটা মিলনের মাথার উপর ঢেলে দিল। আসলে গ্রামের বিয়ে মানে আনন্দ। আমরা কিন্তু গ্রামের বাড়িতে বিয়েতে অনেক আনন্দ করি, যেটা সত্যি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা গ্রামের বিয়েতে অ্যাটেন্ড করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে গ্রামের বিয়েতে কতটা আনন্দ হয়। মিলনকে গোসল করানোর পরে সকলে পুকুরে নেমে যায়। আমারও বলছিল লুঙ্গি দিবে নামতে, বাট আমি নামি নেই। ওরা সকলে অনেক এনজয় করতেছিল পুকুরের মধ্যে। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, আর পানিটাও খুবই পরিষ্কার। আর সাইফুলরা কিন্তু অনেক এনজয় করতেছিল পুকুরের মধ্যে। আমাদের দেখাচ্ছিল যে এই পুকুরে আসলে গভীরতা কতটুকু। পুকুরটা একটু চিকন হইলো, এটা কিন্তু অনেক লম্বা একটি পুকুর। সব মিলে দারুণ একটা পরিবেশ, ভালোই লাগছিল। আমরা অনেকক্ষণ পুকুর পাড়েও চেয়ার নিয়ে বসেছিলাম, মানে প্রকৃতির হাওয়া উপভোগ করতেছিলাম, যেটা আমার কাছে এসি থেকে অনেক ভালো লাগছিল। গ্রামের পরিবেশ, ফ্রেশ অক্সিজেন, ভালো তো লাগবেই, এটা ভালো লাগাটাই স্বাভাবিক। দেখতে পাচ্ছেন সাঁতার প্রতিযোগিতা খেলতেছিল, কেউ কেউ ডুব দিচ্ছিল, ডুব দিয়ে এক সাইড থেকে আরেক সাইডে চলে যাচ্ছিল। সত্যি মানে সবাই অনেক এনজয় করতেছিল। আর আমিও তাদের আনন্দ দেখে ভালো লাগছিল। দেখতে পাচ্ছেন সাইফুলের ভাইটা এই পাড় থেকে ডুব পাড় দিয়ে প্রায় ওই পাড়ে গিয়ে উঠলো। দেখছেন, বুঝাই গেল না কীভাবে এদিক থেকে ওদিকে গেলো। এছাড়া সাঁতার পারলে সবাই পারা যায়, আমি ছোটোবেলায় এরকম করতাম। তারপরে দুলাভাই সাঁতার কাটতেছিল, মানে খুবই ভালো লাগছিল এখানে এসে আমাদের। তারপর দেখছেন গ্রামে কিন্তু অনেকে রাস্তা ধরে হাঁটে না, শর্টকাটের জন্য ক্ষেতের আইল ধরে হেঁটে চলে যায়। যেমন এরা 3 জন দেখতে পাচ্ছেন ব্যাগ নিয়ে, লাগেজ নিয়ে ক্ষেতের আইল ধরে হেঁটে চলে যাচ্ছিল। আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। প্রচণ্ড গরম হওয়ার কারণে সাইফুল আমার ওয়াইফের হাতে একটা ছাতি দিল।
তো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। এখন আমরা যাচ্ছি মেয়ের বাড়ির উদ্দেশ্যে, গ্রামের মেয়েটার পর দিয়ে হাঁটতে হাঁটতে। তো যেতে যেতে দেখলাম যে এখানে নানান ধরনের কলা গাছ ছিল, দেখতে পাচ্ছেন কি সুন্দর কলা ধরে আছে, মানে গ্রামীণ পরিবেশ সত্যি অসাধারণ, ভালোই লাগছিল। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমাদের পুরোটা হাঁটা লাগে নাই, গাড়িটা আর একটু ভিতরে আসতো, যেহেতু একটু কাদা রাস্তার মধ্যে, তাই গাড়ির ভিতরে তেমন একটা ঢুকতে পারে নাই। আমরা কিছুটা পথ হাঁটলাম, হেঁটে হেঁটে ফাইনালি আমরা গাড়ির সামনে চলে আসলাম। ঠিক রাস্তা যেখানে ঠিক আছে ওইখানে গাড়িটা অপেক্ষা করতেছিল আমাদের জন্য। এখন আমরা গাড়ি করে চলে যাব মেয়ের বাড়িতে। একে একে আমরা সবাই এখন গাড়িতে চড়ে বসবো, আর গাড়িতে আবার এসিও ভালো ছিল। সব মিলে আমাদের যে গরম লাগতেছিল, এই যে গ্রামের পর দিয়ে যে হেঁটে গাড়ি পর্যন্ত আসছে, একদম আমরা সবাই অনেক ঘামে গেছিলাম। তো এসিটা ছেড়ে দিতে বললাম গাড়িতে, আমরা সবাই এখন গাড়িতে উঠছি, আর উঠে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বলতে গেলে একই গ্রামের বাড়ি, একই এলাকাতে বিয়ে, তারপরেও তারা গাড়ি ঠিক করছে, কারণ এটা একটা রেওয়াজ, শ্বশুর বাড়িতে সবাই গাড়ি নিয়ে যায়, তাই গাড়িটা ভাড়া করা হয়েছে। তো সব মিলিয়ে আমাদেরও ভালো লাগছিল, পুরো গাড়িতে এসি অন ছিল, আমরা যাচ্ছিলাম মেয়ের বাড়িতে। মানে সব মিলিয়ে একটা আনন্দ মুখর মুহূর্ত, আমাদের বেশ ভালোই লাগছিল। আর আমার বাসা থেকে ওইখানে যেতে বেশি সময় লাগে নাই, আমাদের সব মিলায় 1 ঘন্টার মধ্যে আমরা ওইখানে পৌঁছে গেলাম। তেমন একটা দূর না আমার বাড়ি থেকেও। আর মিলনের এলাকার মেয়ে বিয়ে করছে, তো ভালোই লাগছিল। তো আমরা ঠিক রওনা দেওয়ার বেশি সময় লাগে নাই, গাড়িটা ঠিক 10 মিনিট চলছে, 10 মিনিটের মধ্যে আমরা মিলনের শ্বশুরবাড়িতে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন এটা মিলনের শ্বশুরবাড়ির গেট। মিলনের শ্বশুরবাড়ির বিয়ের গেটটাও খুব সুন্দর করছে তারা। আর আমরা গেটে ঢুকার আগে আমাদের আপ্যায়ন করা শুরু করলো বিভিন্ন রকমের ফল দিয়া, তারপরে পিঠা দিয়া, তারপর জুস দিয়া। তো মিলন নামছে, এখন তো সবাই মিলনকে রিসিভ করবে আর গেট ধরবে। আর গেটের আনন্দ মুখের একটা মুহূর্ত আছে, সেটা তো আপনারা জানেনই। তো এখন সবাই মিলনকে গেটে আটকাবে। আমি আর এখানে কিছু বলবো না, একটু দেখেন আপনারাও গেটে কি হয়। এখানে যা হবে এটাও একটা আনন্দ, এটা প্রত্যেকটা বিয়ের বাড়ির গেটের মধ্যে হয়, যে আমরা যখন নতুন শ্বশুর বাড়িতে ঢুকে তখন সবাই এরকম একটা আনন্দ ফুর্তি করে। তো আপনারাও আমার মতো উপভোগ করুন, আমি তো এখানে ছিলাম, এখানে আমি একটু কথা বলবো, একটু দেখুন কি হয়। মিষ্টি তো ভাইয়া, মিষ্টি কে খাওয়াবো? খাওয়াবেন আপনারা? মিষ্টি আনলাম, মিষ্টি কে মিষ্টি দিছি। দুলাভাই খাইছে অনেক দূরে, একটু বাজি খায় না, খাইতে না তাজা আছে নাকি? কিছু হারেন না, আলহামদুলিল্লাহ হারেন না, বিসমিল্লাহ হারেন না, এনে দই রাখছে কি হারেন না। আচ্ছা দেন কোন আ বড়ি না আগে তো কি হবে আর ভাই সাইডি তো না কলা নিচা করবে না, খবরদার। হ্যাঁ কলা নিচা করবে না, খবরদার, কলা নিচা করবি না, খবরদার। না এলো লাগালে আর সাইড নাইলে আমি কিছু করার নাই। শেয়ার লন দেখা যাবে যে লাখ পাইনি, আচ্ছা দেখা যাবে। কলা নিচা করবি না, খবর না। বাস শেষ, আব্বাস আল্লাহ আল্লাহ হারা খাইছ না আজ কাফের আর তোর হাড়া না এত দুর্বল আছে। আরে এতে ফারা না তো আল্লাহ আলম তোর সরব যাওয়া দে কুতরা টিয়া কত লাগবে এটা কই দাও, টিয়া কম দিলে হইতো না। আচ্ছা সোজা কথা, টিয়া 10 লাখ টাকা দিবেন, এদিকে 10 লাখ টাকা দিবেন, 200 টাকা। হ্যাঁ এটা দেন স্যার, বেশি কই না, একটু কমে খাও এই সাই কি তুই চলো এই গরম মিলে বেশি করবে দরকার নাই। আঙ্গুল একটা দিলে হবে, এটা দিলে হবে, এমন এখানে উড়ে যাবে, অনেক কিছু দরকার নাই। আঙ্গুল ধরা ধরে কাম এনে কি গণ গাইছে নাকি? এই এনে কি গণ গাইছে নাকি? আঙ্গুল ফেলে কি বন্ধ হই লাগে, বন্ধ নাই
আনেরা কোন না কোনটা দিবেন আমরা উঠে কিলে ধরো লাগে সাজা মত আপনারা ধরে আমরা আমনগো আঙ্গুল আমরা কি 500 টাকা তো হলো ধরেন এটা টাকা থাকে লাভ নেই কথা বলেন না এই ইয়া করছেন 500 টাকা দছেন 500 টাকা দাও আরে কদ্দুর ভাইয়া ঘটনা এখানে ইয়া কেন আমি টাকা 500 টাকা দাও বেশি ইয়া করি না কথা বুঝছেন দূর গরম লাগে না না হারাহারি করেন না না হাতে তা একদম লাগন মস্কারি না আন্নে তো মস্কারি আমরা তো মস্কারি দিই এ মুরব্বি গাড়ি না গুলডালা এটা তো বাদ আঙ্কেল আমি 500 টাকা মিলন না না 500 টাকা নেই 1000 টাকার ব্যাগ 1 টাকা দিতাম বসে আর গরম তরকারি না দেন না না গরম আর হারাহারি আর কিছু করার দরকার নেই গরম 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 ভাই থ্যাংক ইউ ঠিক আছে ভাই গরমের মধ্যে জ্বালায়েন না প্রচুর গরম আগে দিয়ে পৌঁছাই দিছি প্রচুর গরম আরে ভাই অনেক গরম লাগে ও ভাই যাক ভালোই লাগছে ধন্যবাদ সবাই রে ঠিক আছে না না ঠিক আছে না না ভাই ঠিক আছে এখানে যে কথা না বলে নয়, মিলনের শ্বশুরবাড়ির মানুষরা কিন্তু খুবই ভালো, আমাদের কিন্তু অনেক সুন্দরভাবে আপ্যায়ন করছে। আমরা ঢোকার সাথে সাথে আমাদেরকে নানান ধরনের মিষ্টি, তারপরে নানান ধরনের ফল, তারপর আমাদেরকে নানান ধরনের পিঠা, নকশি পিঠা সব নানান ধরনের ডিমের পিঠা, অনেক ধরনের পিঠা দিচ্ছে, এগুলো দিয়ে আমাদের জুস দিয়ে আপ্যায়ন করছে। আর এগুলা খেতে খেতে আমাদের আবার লাঞ্চও করা শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে চিকেন ফ্রাই, তারপর চিংড়ি, এরপর গরু মাংস ভুনাটা অনেক টেস্টি ছিল, এরপর খাসি মাংস, এটাও খুব ভালো ছিল খেতে। এরপর এখানে ঢুকার সময় দেখলাম যে শত শত মহিষ, এখানে মানুষ মহিষ পালন করে এই জায়গায়, তো মহিষের দইও এখানে নিয়ে আসছে আমাদের জন্য। মহিষের দই বললো যে শরবত, কিন্তু আমি দেখলাম যে একদম ঘন হয়ে আছে, আমি এমনি খাইতে পারি নাই, চেষ্টা করছি, পরে চামচ দিয়ে আমার খেতে হয়েছে। মানে এত টেস্টি মহিষের দইটাও, মানে তার একটু চিনিও দিচ্ছে সাথে, খেতে খুবই ভালো লাগছে। এরপর মিলনের বিয়ে পড়ানো শুরু হয়েছে, তো এখন আর কিছু বলবো না। তো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء ونسرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله فقد فاز فوزا عظيما. আমার বেটি মোহাম্মদ রিনা আক্তার মোহাম্মদ হানিফ মিয়া বেটা মোহাম্মদ মিজানুর রহমান থেকে 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা মহারানা দাহ্য স্বীকার করাইয়া নেকা দিলাম আমি বলো মোহাম্মদ রিমা আক্তারকে 5 লক্ষ টাকা মহারানা দাহ্য স্বীকার করিয়া কাবিনের সাথে আল্লাহ রাসূল অনুযায়ী নেকা কবুল করলাম। আমিন 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 আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বেগম আলী
Batija Begmali Azana Zami Wasali اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلنا مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين كما تشاء حضور پاک صلی اللہ علیہ وسلم شان شکر قرآن کی صفات یا سورہ السلام آمين. حضرت عبداللہ صلی اللہ علیہ حوار مایا محبت پیدا پاک صلی اللہ علیہ وسلم شرف اللہ মায়া মহব্বত আল্লাহ তাদের স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত পয়দা করে তাদের অন্তরের ভিতরে হিংসা হিংসে দূর করে ততদিন দুনিয়ার বুকে হায়াতের ততদিন পর্যন্ত সুখের শান্তিতে বসবাস করার মতো তৌফিক দান করুন। আল্লাহ তাদের জিন্দেগি গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। আপনার পাঁচটা নামাজ রাসূলের অনুসরণ পবিত্র কোরআন তেলাওয়াত করার মতো আমল করার মতো বেশি বেশি আমল করার মতো তৌফিক দান করুন। পরে যত কর্ম আছে আল্লাহ তাআলা হালাল রুজি করার মতো তৌফিক দান করুন। আল্লাহ মজলিসের মধ্যে তার হাতকে আপনি পছন্দ তার হাতে আমাদের দোয়াইকে আপনি কবুল করুন। আমিন। আমাদের সমস্ত জিন্দেগি গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। আমরা তার হাত আমিন আমিন আমাদের মুরব্বি মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন ভাই বোনদের অন্ধকার কবরের শাহিদ আছে ওনাদের রূহে দিয়েছে আপনি আমিন। আল্লাহর উসিলা তাদের কবর আযাবকে কিয়ামত পর্যন্ত নাজাত ফয়সালা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন ফাইনালি মিলনের বিয়ে কমপ্লিট। এখন মিলন সবার সাথে আত্মীয় স্বজন যারা রয়েছে সকলের সাথে কোলাকুলি করতেছে। তো গাইস আমাদের আজকের ভিডিও এটুকুই। এইভাবে সবসময় ভিডিও দেখবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই।